সিম্পল কুকিং উইথ মৌমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, তবে এটা একটা রিকোয়েস্টেড ভিডিও। রিকোয়েস্টেড বলতে আমার একজন দিদি আছে যার চ্যানেলের নাম মমস অ্যান্ড সন দিদি। সেই দিদি আমাকে বলেছিলেন যে আমি তাকে বলেছিলাম তার লাইভে গিয়ে যে আমি এই রান্না করছি। তো তখন তিনি বলেছিলেন এটা কিভাবে করছো আমাকে অবশ্যই তুমি জানাবে। তখন আমি বলেছিলাম ঠিক আছে, ভিডিও দেব, দেখে নেবেন। তো ওই মমস অ্যান্ড সন দিদির জন্যেই কিন্তু আমার আজকের এই মানে প্রতিবেদন আর কি। তো দেখতেই পেলেন পুনকো শাক নিয়ে নিয়েছি। এটা হচ্ছে পুনকো শাকের পোস্ত, আলু বেগুন দিয়ে। তো পুনকো শাকের পোস্ত যারা যারা জানেন না তারা কিন্তু এই রেসিপিটি একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে, খুব টেস্টি হয় এই রেসিপিটা। তো মমস অ্যান্ড সন দিদি মানে শম্পা দিদি, তোমার জন্য আজকের এই আমার রেসিপিটি। অবশ্যই আমাকে ভিডিওটি পুরো দেখে আমাকে অবশ্যই কমেন্টে জানিও তোমার কেমন লাগলো। তো দেখো, প্রথমে আলুগুলো ছোটো ছোটো করে কেটে কড়াইয়ে তেল দিয়ে জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি আলু বেগুনটা নুন হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিলাম। এরপর ওই যে পুনকো শাকটা প্রথমেই দেখালাম, পুনকো শাকটাকে ভালোভাবে ধুয়ে কুচি কুচি করে কেটে আর ওই একই কড়াইয়ে দিয়ে দিলাম। তো যারা যারা এই খাবারটি খেয়েছেন, মানে এই রান্নাটি বানিয়ে খেয়েছেন, তারা তো অবশ্যই জানাবেন যে কেমন লাগে। আর যারা খাননি, বাড়িতে একবার অবশ্যই বানিয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। তো ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করা হয়ে যাওয়ার পর আমরা কিন্তু কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকাতেই এটা অল্প মুজে সেদ্ধ হয়ে যাবে। ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে শাকটাকে। এরপর চলুন পোস্তটা বেটে নেওয়া যাক। পোস্তর জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছি। এরপর পোস্তর জন্য মিক্সিং বাটিতে নিয়ে নিয়েছি 2 চামচ পোস্ত, কাঁচা লঙ্কা ভালোভাবে বেটে নিয়েছি। দেখুন তার মধ্যে কিন্তু আমার শাকটা সেদ্ধ হয়ে এসছে। শাক যেরকম ফেঁপে সেটা কিন্তু একদম নেই, একদম সেদ্ধ হয়ে গেছে। আলুটাও আমি দেখে নিচ্ছি, আলু বেগুনটাও সেদ্ধ হয়ে এসছে। এরপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর একটু। এই রান্নাটা কিন্তু একটুকুনো জলের ব্যবহার হয় না, কারণ শাক থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বের হয়। তো তার জন্য আমি কিন্তু এখানে কোনো রকমের জল দিইনি। দেখুন শাকটা পুরো মানে হয়ে গেছে সেদ্ধ, দেখেই বোঝা যাচ্ছে। এরপর এর মধ্যে আমি মিশিয়ে দেবো আগে থেকে বেটে রাখা পোস্তটা। পোস্তটা দিয়ে দিলাম। অল্প একটু পোস্ত ধোয়া বাটির জল দিয়ে দিলাম। এই সামান্য এই জলেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে, কারণ আমার আলুও সেদ্ধ হয়ে গেছে, বেগুনও সেদ্ধ হয়ে গেছে, শাকও সেদ্ধ হয়ে এসেছে। শুধুমাত্র আমি কিন্তু এখানে শুধুমাত্র করার জন্যই কিন্তু করলাম, মানে একটু মাখা মাখা করার জন্যই কিন্তু জলটা ব্যবহার করলাম। আর আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন চ্যানেলে। দেখুন পুরো রান্নাটি হয়ে গেছে। তো কেমন লাগলো পুনকো শাকের পোস্ত অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই জানাবেন।
যে আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো। আমার তো খুব ভালো লাগে এটা খেতে, আর আমার বাড়ির প্রত্যেকটি মানুষের এটা খেতে খুব ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে নতুন নতুন মানুষের কাছে আমার এই রেসিপিটি পৌঁছে যাবে, যারা এখনও অবধি জানে না কিভাবে বানাতে হয়। থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হচ্ছে আরও অন্য কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত আমার পাশে থাকুন, সাথে থাকুন। থ্যাংক ইউ।